বিগত ফ্যাসিস্ট সরকারের রাঘব বোয়াল যারা তারা ভারতে বসে জামায়া ধরে তারা খানা দানা খাচ্ছে এবং চলাফেরা করতেছে। আমি মনে করি কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে তাদেরকে বাংলাদেশের ময়দানে নিয়ে এসে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক এবং আমাদের যারা আহত ভাই আছেন তাদেরকে অতি দ্রুত খুব ভালোভাবে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হোক, যাতে করে আমাদের 24-এর এই আন্দোলনের স্পিড, এই আন্দোলনের জনগণের চাহিদা, আপামর তৌহিদি জনতার চাহিদা যেটা ছিল সেটা যাতে ফুটে ওঠে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাটাতে ব্যর্থ হবেন না। আশা করি আগামী 15 দিনের মাঝে যাদেরকে বিদেশে নিতে হয় তাদেরকে যাতে আগামী কিছু দিনের মধ্যে বিদেশে নিয়ে যাওয়া হয় এবং উন্নত চিকিৎসা। আর বাংলাদেশের মাটিতে অকপটে ঘোরাফেরা করতেছে তাদেরকে গঞ্জে শহরে বন্দরে যেই জায়গাতেই তারা ঘোরাফেরা করতেছে প্রশাসনকে আরো উদ্যমতার সাথে 24-এর স্পিরিট নিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক এবং আইনের আওতায় এবং শাস্তির আওতায় আনা হোক। জি, আসসালামু আলাইকুম। আরো এক ভাই শহীদ আরাফাত, তিনি হসপিটালের বেডে শুয়ে কাতরাতে কাতরাতে আজকে তার মৃত্যু হয়ে গেল, শহীদ হয়ে গেলেন তিনি, আমাদের থেকে তিনি বিদায় নিয়ে গেলেন। আজকে আমরা দেখলাম যে গতকালকে তাকে বিদেশে নেওয়ার একটা পরিকল্পনা হয়েছিল, তারিখ হয়েছিল। তো সেই জায়গাটায় আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা ব্যর্থতার প্রমাণ দিয়েছে। কিভাবে যে আজকে স্বাধীনতার 24-এর স্বাধীনতার পরে আমরা 4 মাস 18 দিনের দাঁড়িয়ে কথা বলতেছি। এই 4 মাস 18 দিনের মাঝে 3 মাস বা 2 মাসের জায়গায় হলেও তো তাকে আমরা বিদেশে নিয়ে একটি উন্নত চিকিৎসা দিতে পারতাম। তো আজকে 4 মাস 18 দিনের পরে বলতে হবে যে 19 দিনের জায়গায় তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, আর 18 দিনের মাথায় তিনি মারা গেলেন। তো সেই জায়গাটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে আরো স্ট্রং হতে হবে এই জিনিসগুলোর ক্ষেত্রে। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে টঙ্গীর ইস্তেমার ময়দানেও যে একটা আক্রমণ হয়েছে, প্রায় 4 জন আমার ভাই শহীদ হয়েছেন, 4 জন ভাই শহীদ হয়েছেন। এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থার কিছুটা ব্যর্থতা প্রমাণ হয়েছে। তারা যদি আগে ভাগে এই জায়গাগুলো রিসার্চ করতো এবং খোঁজ খবর নিত, তাহলে অবশ্যই তাদের রিসার্চে এটা উঠে আসতো যে টঙ্গীর ময়দানে যেখানে বলা হয় হজের পরে দ্বিতীয় জমায়েত পুরো বিশ্ব থেকে সেখানে হয়ে থাকে, তো সেই জায়গাটায় আপনার এত বড় একটা হামলা যোগ্য হতে যাচ্ছে, তো সেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা গোয়েন্দা সংস্থা আছেন তাদের কোনো তৎপরতা নাই। তারা যদি আর তৎপর হতো তাহলে অবশ্যই তাদের অ্যানালাইসিস এর মাধ্যমে এটা উঠে আসতো। আর আমরা আজকে এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, স্বৈরাচার দূষর আজও পর্যন্ত বাংলার জমিনে খুব অকপটে চলাফেরা করতেছে। তাদেরকে অতি দ্রুত এই মামলাগুলোর আওতায় এনে তাদেরকে গ্রেফতার দেখানো হোক। আজকে খুনি হাসিনা সহ এই ফ্যাসিস্ট